জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো আর এবং এই ব্রেকফাস্টটা বানিয়ে নিলে পরে বেশ পেট ভরা এবং ছোট বড় সবার পক্ষে খুবই তোমার গিয়ে উপকারী। তো এটা হচ্ছে ওটস দিয়ে আমি আজকে অমলেট বানাবো। আমার কাছে এই কেলগসের ওটসটা আছে, সেইটা নিয়েছি। তো এখানে লেখা আছে 5 হেলদি বেনিফিটস। হ্যাঁ, লো সোডিয়াম, তারপরে আর কি আছে, ফাইবার আছে, প্রোটিন আছে, কেমন এক বাটি ডালের সমান, কোলেস্ট্রল ফ্রি, সমস্ত অনেক কিছু এখানে লিখেছে। তো সেই কেলগসের ওটস দিয়ে আমি আজকে বানাবো, অমলেট বানাবো। তো এখানে আমি যেহেতু 2টো ডিম নিয়েছি, সেই জন্য আমি এখানে এই বাটির, এই ছোটো বাটির, এই বাটির আমি একটু ওটস নিলাম। তো ওটসটা তোমার দরকার হলে তুমি একটু মিক্সিতে মানে মোড়ে চালিয়ে নিয়ে একটু মানে ভেঙে নেওয়া যেতে পারে, না হলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো এটা তোমার গিয়ে ওটস নিলাম আর এখানে 2টো ডিম নিয়েছি, কেমন। আর এখানে আমি এর মধ্যে ভেজিটেবল দেবো। তো ভেজিটেবল তুমি এর মধ্যে তোমার গিয়ে আমি এখানে পেঁয়াজ, গাজর আর একটু একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে তোমার বিনস দিতে পারো, যেমন যেমন পছন্দের, কেমন। একটু ফাইন করে ক্যাপসিকাম কুচিয়ে দাও, কি ক্যাবেজ দাও, তাহলে একটু কি মোটা মতন হবে অমলেটটা। তো আমার কাছে এই গাজর আছে, এখানে একটু আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। তো আমি শুরু করি। 2টো ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি, ঠিক আছে। দেখো 2টো ডিম আমি যেমন তোমার দিয়ে ঘরে প্রয়োজন হবে সেই রকম ডিম নিতে হবে। তো আমি এখানে 2টো ডিম নিয়েছি। এর মধ্যে এবার একটু নুন দেব। নুনটা সবসময় মানে সাবধানে দিতে হবে, বেশি না হয়ে যায়। কম হলে পরে তখন ওপর থেকে একটু মিশিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে পরে যে কোনো খাবারের সেই টেস্ট, সেই এটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই ছোটো চামচের 1 চামচ আমি গোলমরিচ দিলাম আর একটু কালারটা ইয়েলো হবে, যার জন্য আমি একটু হলুদ দিয়েছি। এটা অপশান, হলুদ না দিলেও যদি পছন্দ না হয় তো হলুদটা দেওয়া নয়। এবার এর মধ্যে আমি এই ওটসটা দিলাম। আমিও আমার ঘরের প্রয়োজন মতন আমি এই ছোটো বাটির 1 বাটি আমি ওটস নিয়েছি। তো আমি এটাকে মিক্সিতে পালস মোডে ঘোরাইনি, আর যেমন আছে, কেননা একটু তো 10 মিনিট এখানে ভিজিয়ে রাখতে হবে, যার জন্য এই নরম হয়ে যাবে। তো এটা এবার একটু ভালো করে মিশিয়ে নিই। ডিমটা এবার আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই ভেজিটেবলটা দিচ্ছি। এটা নিজের পছন্দের দিতে হবে, যেমন পছন্দ করবে ভেজিটেবল সেই রকম এর পছন্দের মতন দিতে হবে। এর মধ্যে লঙ্কাটাও তাই, লঙ্কা যেন বেশি না হয়ে যায়। বেশি ঝাল নুন কোনোটাতে মানে কোনো জিনিসেই বেশি পছন্দ হয় না। তবে হ্যাঁ, অনেকে আবার ঝালটা কী হয়, এতে একটু ধনেপাতা বা তোমার গিয়ে ক্যাপসিকাম ফাইন কুচি করে দিলে পরে একটু কালারফুল হয়, আর বাচ্চাদের জন্য খুবই তোমার মানে ভেজিটেবল পড়ে, সেটা তোমার আরও হেলদি হয়। আর ওটস তো খুবই হেলদি জিনিস। এখন আমরা ব্রেকফাস্টে ওটসের একটা মানে প্রায় রাখি আমরা, যে ওটসে তোমার গিয়ে ব্রেকফাস্টে খাওয়ার জন্য। আচ্ছা, এবার এটাকে মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার এটা 10 মিনিট মতন একটু ভিজিয়ে রাখবো, যাতে ওটসটা একটু ভিজে যায়। এবার ঢাকনা খুলে দেখে নিই। ওটসটা একটু, যেহেতু অমলেট সেহেতু আমি এটাকে আর মানে মিক্সিতে চালিয়ে নিয়ে নিই। আচ্ছা, এর মধ্যে একটু দুধ দেবো, অমলেট তো একটু আর একটু পাতলা হওয়ার জন্য এর মধ্যে একটু দুধ দেব। দু 4 চামচ দুধ দেব। বাহ, একটু ভিজে ওঠা মানে ভিজে নরম হওয়ার জন্য এটাকে 10 মিনিট মতো রাখতে হবে। এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিই, তাহলে ডিমের অমলেটটা বেশ ফ্লপি হবে, বেশ নরম নরম, বেশ ভেজে হবে। এবার আমি তাওয়া গরম হয়ে গেছে, তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে সিম করে দিয়েছি। এখানে অল্প একটু তেল দেব আর একটু বাটার দেব, কেননা এটা তোমার দিয়ে ওটসের অমলেট তো একটু বাটার দিলে বাচ্চাদের পক্ষেও ভালো,
তাদের হেলথের পক্ষে ভালো হবে, সেই জন্য একটু এর মধ্যে তেল দিয়েছি আর অল্প একটু বাটার দেবো। এটা হচ্ছে আমুল বাটার। একটু বাটার দেব। যদি বাটার বেশি পছন্দ করো তো পুরো বাটার দিয়েও হতে পারবে, অসুবিধা নেই, কিন্তু একটু তেল দিয়েছি যেহেতু তোমার দিয়ে এই বাটারটা যাতে গরমে পুড়ে না ওঠে। এবার এটা গরম হয়ে গেছে, ভালো করে বাটারটা তোমার দিয়ে তাওয়াতে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার এটা এই ডিম আর ওটসের ব্যাটারটা দিয়ে দেবো। এটাকে আস্তে এবার গ্যাসটাকে পুরো বাড়িয়ে দেবো। এবার এটাকে দিয়ে এটাও শুধু খাওয়া যাবে, একটু ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। এটা এবার চারপাশটা তোমার ভাজা হয়েছে, কেমন? এবার এটাকে অন্যদিকে উল্টিয়ে এবার এটাকে অন্য পাশটাও এরকম একটু ভেজে নিতে হবে। এবার এটা উল্টে দিয়েছি, দিয়ে আবার ভালো করে এই পাশ ও পাশটা ফ্রাই করে নিয়েছি। এবার আমি ডিশে উল্টে নেব, নামিয়ে নেব। এবার এটাকে ডিশে উল্টে নেব। এবার গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে এবার ডিশটা এরকম রেখে এটাকে উল্টে নেব। এবার আমি ডিশে পাল্টে নিয়েছি, নিয়ে এটা মাঝখান থেকে এবার এটা দেখো তোমার গিয়ে সবজি থাকে, তারপরে ডিম, ওটস সব মিশিয়ে একেবারে পেট ভরা খাবার। এটা তোমার গিয়ে টিফিনেও, বাচ্চাদের টিফিনে, স্কুলেও কিন্তু খুব ভালো ভালো এটা চলবে, এবং বড়রাও খেতে পারবে অফিসে নিয়ে গিয়ে। তো এর সঙ্গে আমি একটু টমেটো সস দিলাম। দরকার হলে এর সঙ্গে 2 পিস ব্রেডও নিয়ে নেওয়া যেতে পারে, জানো তো। 2 পিস ব্রেড নিয়ে তোমার এর সঙ্গে খেয়ে নিলে একেবারে সকালে তোমার বেশ ভালো ব্রেকফাস্ট হয়ে যাবে। তো আজকে আমি এটা ওটসের অমলেট বানিয়ে দেখালাম। তো আমি তো আগেই বললাম, এখানে দেখো, আর এগুলো গরম গরম খেলে তো খুবই ভালো, খুবই মানে সুস্বাদু, এবং নানান রকম বেনিফিট আছে এর মধ্যে। এগও তোমার গিয়ে প্রোটিন, আমাদের হেলথের পক্ষে ভালো। তো যারা অবশ্য তোমার গিয়ে অনেকে এখন খান না, একটু বয়স্ক যারা ইয়েলোটা খান না, তো তখন অমলেটের মধ্যে ইয়েলোটা বাদ দিয়ে খালি হোয়াইট পোর্শনটা নিতে হবে। তাহলে আরেকটু ডিম নিতে হবে, মানে দুটো জায়গায় 3টে কি 4টে হোয়াইট নিতে হবে, নিয়ে এইভাবে মিক্স করে এই অমলেটটা বানাতে হবে। তো সকালে তোমার এইরকম একটা ব্রেকফাস্ট থাকলে পরে দুপুরে অনেকক্ষণ পেট ভরা থাকে, কি বাচ্চাদের বলো কি বড়দের বলো, খুবই হেলদি। তো আজকে আমি বানিয়ে এর সঙ্গে আমি টমেটো সস দিলাম, বা গ্রিন চাটনি করা থাকলে সেটাও নেওয়া যাবে, 2 পিস ব্রেড নেওয়া যাবে। তো এটা আমি বানিয়ে এখন দেখালাম। দেখো, ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন? এবং ভালো লাগলো কিনা সেটা শেয়ার করো, কেমন? এবার ওটসের ছিলা বানাবো। তো তার জন্য আমি দেখো এখানে এই ওটসটা দিয়ে বানাচ্ছি, লায়ন কোম্পানি অস্ট্রেলিয়ান ওটস। তো ওটসের তো কী কী বেনিফিট আছে আমরা সবাই জানি। আমরা এখন ওটস খুবই ভালো ব্যবহার করি, মানে প্রচুর। এখানে আমি দেখো ফুল বাটি নিয়ে নিই, কেমন? যেমন ঘরে প্রয়োজন হবে সেই রকম মাপটা নিতে হবে, কম বেশি করে। তো এখানে আমি 3/4 ওটস নিয়েছি, এটা এখানে নিলাম। এটা যেহেতু ছিলা হবে সেহেতু একেও তোমার দিয়ে পাউডার করতে লাগবে না।
এর সঙ্গে দিলাম এই ছোট বাটির 1 বাটি গমের আটা, যেটা দিয়ে আমরা রোজ রুটি খাই। এটাও তোমার গিয়ে আমাদের হেলথের পক্ষে খুবই হেল্প করে। আর এর মধ্যে দিলাম 2 চামচ বেসন। 2 চামচ বেসন দিলাম, এই চামচে 2 চামচ বেসন দিলাম। এগুলো তোমার গিয়ে টেস্টও ভালো আনবে। 2 চামচ বেসন দিলাম, ঠিক আছে। এবার এর মধ্যে আমি নুন দেব। নুনটা খুব সাবধানে দিতে হবে যেন বেশি না হয়ে যায়, ঠিক আছে। এবার এর মধ্যে একটু হলুদ দেব, কালারটা একটু ভালো আনার জন্য। আর এখানে ভাজা জিরে গুঁড়োও দেওয়া যেতে পারে, আবার আমি এখানে গরম মশলা করে রেখেছি। আর এই গরম মশলাটা আমি ঘরে নিজে বানিয়ে রাখি। এই একটু টেস্ট এবং গন্ধের জন্য একটু গরম মশলা দিলাম, যার জন্য আলাদা তোমার গিয়ে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর প্রয়োজন হবে না। এবার এর মধ্যে সমস্ত এই আচ্ছা দাঁড়াও, আগে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিই। এখানে মশলাটা আটা বেসন সব দিয়েছি না, যাতে জল দেবো যখন তখন যেন মানে গাঁট পাকিয়ে না যায়। আর এই চিলাটা করার সময় তোমার গিয়ে ওটসটাকে তুমি একটু ভেজেও নিতে পারো। আমার মনে হয় ভাজার দরকার নেই, কারণ এটা সব মিক্স করে তো তোমার গিয়ে চিলাটা ভাজাই হবে, সেই জন্য আলাদা আর একে ভাজতে হবে না। এবার এখানে অল্প অল্প জল দিয়ে এটা মিক্স করতে হবে, বেশি না, কেননা আগে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ধীরে ধীরে জল দিয়ে দিয়ে এর সঙ্গে মিক্স করতে হবে। এর মতো তরকারি বলো লাইরি বলো ছোট বড় কেউই খেতে চায় না, কিন্তু যদি আমরা এরকম, অবশ্য আমার কাছে এখন নেই, যদি এর মধ্যে মানে এরকম ঘিষে নিয়ে যদি আমি লাউ মিশিয়ে দিই, খাওয়াও হবে, শরীরের পক্ষে ভালো হবে। আচ্ছা এখানে আর একটু জল দেবো, দিয়ে এটাকে তোমার গিয়ে 10 মিনিট মতন ওটসটা যাতে একটু ভিজে যায় সেটা রাখতে হবে 10 মিনিট। তো এখন আমি এটা সমস্ত ভালো করে মিশিয়ে আমি এটাকে 10 মিনিট মতন রাখবো। পরে আরেকটু লাগলে পরে আরেকটু তোমার পাতলা করতে হবে, একটু ওটসটা ভিজুক, ভিজে তারপরে আমি পরে আবার ভাজছি। এবার 10 মিনিট হয়ে গেছে। আর এর থেকে বেশি পাতলা করতে হবে না। এবার আমি এগুলো ভাজার ব্যবস্থা করছি। এবার আমি গ্যাস বসিয়ে দিয়েছি, মানে গ্যাস চালু করে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়াটা একটু গরম হলে এর মধ্যে তেল দেবো। আমরা যেসব অন্যগুলো বানাই তো তার মধ্যে এইগুলো দিলে পরে ওই খাবারের সঙ্গে এই তরকারিগুলোও আমাদের খাওয়া হয়ে যায়, আলাদা করে আর আলাদা ইয়ে করে করতে লাগে না। তো এটা আমি ভেজে নিয়ে তুলে নিই। এবার এই পাশটাও উল্টে নিয়েছি, কেমন উল্টে একটু চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে, যে কাঁচা ভাগটা যাতে চলে যায়। দেখো, ঠিক আছে, এটা এইভাবে ভেজে নিতে হবে। তো আমি এটা ডিশে তুলে নিয়ে বাকিটাও ভেজে নিই। এবার আমি ছিলাটাও ভেজে নিয়েছি। তো আজকে আমি আমার ঘরের জন্য ওটস দিয়ে দুটো আমি বানালাম। একটা হচ্ছে ওটস আর ভেগি দিয়ে, মানে ভেজিটেবল দিয়ে আমি ছিলা বানিয়েছি। দেখো বানালাম, খুব একটা সময় লাগে না, একটু কেটে গুছিয়ে নিতে হবে। তো এটা আমি বানালাম, এটাও কিন্তু খুব পেট ভরা এবং খুবই পুষ্টিদায়ক। আর এটা হচ্ছে অমলেট, ডিম দিয়ে অমলেট বানিয়েছি। তো এর সঙ্গে আচারও নিতে পারো, বা এই আমি সস দিয়েছি, টমেটো সস দিয়ে এই দুটোই খাওয়া যাবে। তো এটা তোমার গিয়ে যদি মানে পেট ভরে যায় না, যদি কি মানে এটা যদি দুটো ছিলা বা এরকম অমলেট খেলে পরে তো ব্রেকফাস্ট কি ব্রাঞ্চ হয়ে যাবে একেবারে।
তো এইটা তোমার গিয়ে টিফিনে দেওয়া যায়, বাচ্চা বড় সবাইকে ঘরে আমরা ভালোভাবে খেতে পারি। তো আজকে আমি ওটসের এই দুটো প্রিপারেশান দেখালাম, দেখো কেমন লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, ঠিক আছে।